আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম। তো ইশরাতকে সকালে ঘুম থেকে উঠিয়ে তারপর ওকে জামা কাপড় পরিয়ে আমি আসলে দাঁত ব্রাশ করতে নিয়ে আসছিলাম। মেয়েটা একদমই দাঁত ব্রাশ করতে চায় না। ও খুবই অনেকই আলসে, দাঁত ব্রাশ করতেই চায় না। তো প্রতিদিন দাঁত ব্রাশ করতে গেলে ফাঁকিবাজি করে ১ মিনিটে দাঁত ব্রাশ করে ও বলে যে ওর হয়ে গেছে। তো আজকে বলছে যে দাও আমি তোমাকে ব্রাশ করে দিই, দেখো কিভাবে করে। তো ওর আসলে ভালো লাগছে না। তারপর ও আমার থেকে নিয়ে এই যে ব্রাশ করা শুরু করেছে। এই যে দেখেন, এটাও আমাকে দেখাচ্ছে, দাঁড়াও তোমার থেকে আমি ভালো দাঁত ব্রাশ করতে পারি। তো আমার এমন হাসি পাচ্ছিল ওর এটা দেখে। দেখেন কি অবস্থা, কিভাবে দাঁত ব্রাশ করতেছে। আমি কিন্তু একবার ওকে স্কুল ড্রেসে পরে দিয়েছিলাম। সকাল থেকে ওর মেজাজটা আজকে খুবই খারাপ ছিল। তারপর আমি ওই যে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম হিজাব পরা নিয়ে। মানে এই মেয়েটার কোন সময় যে মুড সুইং করে আমি কিছুই বুঝতে পারি না। এই হাসছে, আবার এই আবার রাগ করছে, এই আবার ভালো। তো সকালে আসলে স্কুলটা সকালে, তো তো বাচ্চারা আসলে উঠতে চায় না। আবার এখন একটু ঠান্ডা ঠান্ডা সিজন, তো খুবই বাচ্চারা বিরক্ত হয়, স্কুলে যেতে চায় না। তো আমি ওকে বোঝাচ্ছিলাম আর ওর সাথে দুষ্টুমি করছিলাম। আর এই টাকাটা নিয়ে বলছে যে এটা নাকি ২০ টাকা, এটা কম, ওকে আমি ১০ টাকা যাতে দেই, এটা নাকি ভালো। তাই আমি বলছিলাম আচ্ছা দাঁড়াও, তাহলে তুমি ১০ টাকাই নাও, তোমার ২০ টাকা নেওয়া লাগবে না। তো আসলে প্রত্যেকদিন আমার সকালটা আমার ২ মেয়েকে নিয়ে এভাবেই যায়। ওকে স্কুলে পাঠালে তারপর বড় টাকা নিয়ে ব্যস্ত। আসলে নুসরাত সকালেই চলে যায় প্রাইভেটে, সকাল ৭টা বাজে। ওর স্কুল হচ্ছে 11টায়। আর ইশরাত আমার ছোটো মেয়ে যাকে এখন দেখছেন, তার স্কুল হচ্ছে 9টায়। তো এখন 8:30 বাজে। তো এখন আমি ওকে স্কুলে এই টাইমেই পাঠাই। তো সকালে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দাইয়ে তারপর পাঠাচ্ছি। আর টিফিন দিলেও আসলে টিফিন নিতে চায় না। টিফিন দিলে আসলে ওই টিফিন খেতে চায় না। আর ওদের আসলে ওইরকমভাবে টিফিন দেয়ও না একদম। যখন স্কুলে যায় আবার ছুটি দিয়ে দেয়। তো ছুটির সময় 20 টাকা নিয়েও আসলে কিছু কিনে খায়, বেশিরভাগই ফুচকা কিনে খায়। বাচ্চাদের তো জানেনই। আমরাও ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন বাবা মা আমাদের আমাকে অনেক টাকা দিত, 10 টাকা করে। ওটা দিয়ে আমি আসলে আচার খেতাম, ফুচকা খেতাম না। আসলে আমাদের শৈশবটা ছিল এক অন্যরকম, খুবই আনন্দের ছিল। আর আমার মেয়ের এখন ওর ইশরাতের কথা বলছি, এখন যে ওর বয়সটা, এই জীবনটাই সুন্দর, তাই না? কোনো টেনশন নেই, কোনো কিছু নেই। আমরাও একদিন এই জীবনটা পার করে এসেছিলাম। এখন যে অবস্থা আসলে কিছুই ভালো লাগে না। তো এই যে পাগল নিয়ে স্কুলে চলে যাচ্ছে। ও আসলে কি বলবো, আমার এটার একটু তেরা টাইপের। কিছুই ওর সহজেই করা যায় না, বোঝানো যায় না। সকালে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে সিলিন্ডারে। আমাদের কিন্তু সরকারি গ্যাসও আছে, কিন্তু সপ্তাহে এখন শীত, তো ঠান্ডা, তো ঠান্ডার সিজনে আপনার 7 দিনের মধ্যে 6 দিনই গ্যাস থাকে না, 1 দিন থাকে। আর যখনই আসে আপনার নয়তো একদম অনেক রাত্রে আসবে, আর না হয় ফজরের সময়। তো ফজরের সময় আসলে উঠে রান্না করাটা আমার পক্ষে পসিবল হয় না। আর ওইটা রান্না করলেও আসলে ওইটা ঠান্ডা হয়ে যায়, তো সেই আবার জাল দেওয়াই লাগে। এই জন্য আমি আসলে এই সিলিন্ডারেই রান্না করি যখন গ্যাস না থাকে। আর এদিকে আজকে রান্না করার জন্য গুঁড়া মাছ নামিয়ে নিয়েছিলাম। আপনারা তো দেখতেই পেরেছিলেন, খামার থেকে গুঁড়া মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো ওইগুলো আসলে ভিজিয়ে রাখছি। তো যেহেতু আমার এটা ব্লগের প্রথম দিক, আমার অনেক দিকই ভুল হতে পারে। বিশেষ করে এই যে আপনাদের সামনে ভয়েস দিচ্ছি, আমার যে কত ভুল হচ্ছে আর কত যে আটকাচ্ছে, সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারতেছি। বাট কিছু করার নেই। আমার আসলে একা একা কথা বলাটা যেন কীরকম জানি লাগে, অকওয়ার্ড ফিল লাগে। তারপর আসলে বলি শুধুমাত্র আপনাদের জন্য, বোঝানোর জন্য।
যদি আমার কোনো কিছুতে আপনাদের বিরক্ত মনে হয় বা দেখছেন যে ভালো হয়নি, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। তো এই যেগুলো এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে ফুলকপি তরকারি রান্না করছিলাম টমেটো দিয়ে, দেশি ধনেপাতা এবং কাঁচামরিচ। তরকারিটা খুব ভালোই লেগেছিল। আপনারা হয়তো বলতে পারেন আমার যে কড়াইটা আছে ওইটা দেখে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন। আসলে আমার কিছু করার নেই, এটা আমার হেল্পিং হ্যান্ড মানে পরিষ্কার করে। এখন ওনাকে যদি বলতে যাই যে আপনি আরেকটু করে ভালো করে পরিষ্কার করেন, তো হয়তো উনি চলেই যেতে পারে, কারণ এখনকার দিনের মানে যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের খুবই ডিমান্ড, কিছু বলা যায় না। তো আমি আর কিছু বলি না। আর এখানে ওই যে দেখতেই পেলেন সিম আর আলু, টমেটো সিদ্ধ করেছিলাম। তো এগুলো ভর্তা বানিয়েছিলাম আমার শাশুড়ির জন্য। ওনাকে আবার প্রতিদিন সকালের নাস্তায় ভর্তার আইটেম দিয়ে মানে ভাত দিতে হয়। তো এই যে এখানে 2 পদের ভর্তা, উশি আর টমেটো। আমরা কিন্তু আমাদের এলাকায় সিমকে উশি বলি। আপনারা কে কী বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।